আমি দেবলিনা সুদূর ইংল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে কি শনিবার, আজকে হচ্ছে উইকেন্ড। এখন বাজে হচ্ছে সকাল সকাল না মানে দুপুর 12:30 আর কি। তো আজকে একটু দুপুরই ব্লগটা শুরু করলাম। আর আজকে ভাবছি আমরা একটু দূরের একটা মার্কেটে আর কি কিনতে যাব, সবজি কিনতে যাব। আমাদের কাছেও একটা ফার্মার্স মার্কেট বসে, কিন্তু আমাদের এই লোকালিটিটাতে যেহেতু বাঙালি খুব কম, ইন্ডিয়ান কিন্তু প্রচুর আছে, মানে ম্যাক্সিমাম সাউথ ইন্ডিয়ান, কিন্তু বাঙালির সংখ্যা একটু কম। তো সেই জন্য এখানে বাঙালি বিভিন্ন যে সবজি পাওয়া যায়, যেরকম পুঁই শাক, কলমি শাক, তারপর আরও কিছু আর কি, সেগুলো এখানে অতটা বেশি ভালো পাওয়া যায় না, মানে আনে না আর কি, ডিমান্ড নেই বলে। কিন্তু যেখানে যাব আজকে সেইখানে ওই জিনিসগুলো পাওয়া যায়। তো ভাবলাম যে আজকে মোটামুটি 1-2 সপ্তাহ সবজি বাজার করে নিয়ে আসবো। আর অনেক দিন ধরে ভীষণ ডাব খেতে ইচ্ছে করছে, আর কোনালের ডাব চিংড়ি খেতে ইচ্ছে করছে। তো ডাবটাও আমাদের এই আশেপাশে যে ফার্মার্স মার্কেটটা বসে আর কি, সেখানে পাওয়া যায় না। তো ভাবলাম যে সেখান থেকে ডাবটাও কিনে নিয়ে আসি। তো এখন আজকে আবার ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, 11টার সময় ঘুম থেকে উঠেছি, তো সেজন্য ব্রেকফাস্ট স্কিপ হয়ে গেছে। আর রান্না হয়ে গেছে আজকে শুধু মাছের ঝোল আর ভাত, সেটা খেয়ে আমরা ওই মোটামুটি 1টা নাগাদ বেরোবো আর কি। বাসে করে মোটামুটি আমাদের 45 মিনিটস মতো টাইম লাগে, ট্রেনে করেও যাওয়া যায়, কিন্তু ভাবছি বাসে করেই যাব। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক, আর আশা করি আজকের ব্লগটা দেখতে আপনাদের খুব ভালো লাগছে। আজকে আমাদের লাঞ্চ মাছের ঝোল আলু দিয়ে করেছি, আর তার সাথে হচ্ছে কি বলে সে লেবু। আর আবার মাছের লেজা খেতে ভীষণ ভালো লাগে, মানে কাতলা মাছের। আর কুনাল কোনোদিনও লেজা খায় না, তার কারণ লেজাতে প্রচুর কাঁটা থাকে বলে। তো সেই জন্য প্রতিবার কাতলা মাছ আসলেই লেজাটা আমার ভাগ্যেই জোটে। তো চলুন এবার খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। আজকে একটা চুল কেটেছে পুরো সাইড থেকে, পুরো কিরকম কেটে দিয়েছে। এখানে চুল কাটতে এত বেশি টাকা নেয় যে যখনই সেলুনে যায় আর কি, লোকটাকে বলে যে একদম ছোট ছোট করে দেওয়া, 3 মাসে আর চুল না গজায়, তাই তো। যাই হোক, এখন আমরা বেরোলাম। আর আজকে ওয়েদারটা ভীষণ মেঘলা মেঘলা, বাইরে অল্প অল্প হাওয়া আছে। অন্যান্য দিন যেরকম অনেক বেশি করে হাওয়া দেয়, আজকে অতটা হাওয়া দিচ্ছে না। আমার মুখে জোয়ান রয়েছে, তাই কথাটা হয়তো একটু অন্যরকম লাগবে। তো যাই হোক, এখন আমরা বাস স্টেশনের দিকে যাচ্ছি, বাস ধরবো। আর যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য দোতলা বাস পাওয়া যায়। তো দেখি যে দোতলা বাসটা পাওয়া যায়, তো সেই বাসেই উঠবো। দোতলা বাসের সামনের দিকটায় বসলে না খুব সুন্দর, মানে চারপাশটা দেখতে এত বেশি ভালো লাগে। দেখা যাক কখন বাস পাই। বাস স্টেশনে আসার পরে বাসের জন্য আর বেশি ওয়েট করতে হয়নি, প্রায় 3-4 মিনিট পরেই দেখলাম বাস ছিল আর কি। এখানে প্রতি 20 মিনিট অন্তর অন্তরই মানে এক একটা রুটের বাস থাকে। তো এখানে চলে এসেছে আমাদের বাস। আর এই বাসটা চালাচ্ছিল কিন্তু একজন মহিলা। এখানে কিন্তু প্রচুর মহিলা বাস ড্রাইভার দেখা যায়, যেটা জানি না এখন কলকাতাতে খুব নর্মাল কিনা, বাট এখানে কিন্তু এটা ভীষণ নর্মাল। তো বাসে উঠেই চলে গেলাম বাসের দোতলায়, কিন্তু দেখলাম যে সামনের সিটগুলো অলরেডি দখল হয়ে আছে। তো আমরা পিছনের একটা সিটেই বসলাম, কি আর করা যাবে। ইউকেতে প্রায় সমস্ত মেইন রাস্তার দুপাশে কিন্তু প্রচুর সবুজ সবুজ গাছ দেখতে পাওয়া যায়। এখানে এরা প্রচুর কিন্তু গাছ লাগায়, আর গাছের জন্য এখানে এয়ার কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো হয়। আর এখানে দেখুন, আমরা যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি সেই রাস্তাটার দুপাশ জুড়ে শুধু সবুজ আর সবুজ। আর এখানে যে ইন্ডিভিজুয়াল বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলোর মধ্যেও কিন্তু প্রচুর গাছ লাগায় এখানকার লোকজনেরা। প্রায় চলে এসেছি, আর 5 মিনিট পরেই এবার বাস থেকে নামবো। বাস থেকে নেমে গেছি, এখন যাচ্ছি হচ্ছে মার্কেটের দিকে। বাসটা একটু আগেই নামিয়ে দিয়েছে, অন্যান্য দিন নেক্সট স্টপেজে নামায়, আজকে আগে স্টপেজে নেমে গেছি আর কি। তখন মোটামুটি কিছুটা হাঁটতে হবে, হেঁটে তারপরে যেতে হবে আর কি। তো সেদিকেই যাচ্ছি। বেশিক্ষণ হাঁটা না, ওই 500 মিটার মতো আর কি হাঁটতে হবে। আর পরের স্টপেজে নামলে আর কি খুব একটা বেশি হাঁটতে হতো না। তো এখন হেঁটে হেঁটে সেখানেই যাচ্ছি।
চলে এসেছি ফার্মার্স মার্কেটে। আর প্রথমেই যে জিনিসটার খোঁজ করছিলাম সেটা হলো ডাব। তো এই দোকানটাতে ডাব ছিল। তো কুনাল বললো যে চলো আগে বাকি দোকানগুলো একটু দেখে আসি কী কী জিনিস আছে, তারপরে এখান থেকে ডাব নেওয়া যাবে, বা অন্য দোকানেও যদি পাওয়া যায় সেখান থেকেও নেওয়া যাবে। তো সেই জন্য আর আমরা এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, এবার পরের দোকানে যাব। আর এখানকার ডাবগুলো অতটা ফ্রেশও লাগছিল না। আর এখানে না আখের রস বিক্রি হচ্ছিল দেখছিলাম, যেরকম আমাদের ওইখানে আর কি ইন্ডিয়াতে বিক্রি হয়। তো আমি কুনালকে বলছিলাম খাবে, ও বললো যে না আখের রস খাবো না, এখান থেকে ডাব খাবো একটা, তারপরে ডাব বাড়ি নিয়ে যাব। তো অন্য দোকানগুলোতে দেখি যে ডাব পাওয়া যায় কি না, যদি ফ্রেশ ডাব ওখান থেকে পাওয়া যায় তো ওখান থেকেই নেব, নাহলে আবার এই দোকানটা থেকেই নিয়ে যাব। আমি এখানে একটু পুঁই শাকের খোঁজ করছিলাম। আমি বাড়িতে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া বানাবো বলে, কিন্তু এখানে সমস্ত শাক রয়েছে, শুধু পুঁই শাকটাই নেই। আমি আগের বার একটা দোকান থেকে পুঁই শাক কিনেছিলাম, তবে সেই দোকানটা দেখছি আজকে আর বসেনি। তো সেই জন্য আমার একটু মনটা খারাপই হয়ে গেল। আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে পুঁই শাক নিয়েই যাব। আর এখানে প্রচুর সস্তায় সস্তায় কিন্তু ফলও পাওয়া যাচ্ছিলো। আমাদের ওইখানে কিন্তু এত সস্তায় ফল পাওয়া যায় না ফার্মার্স মার্কেটে। যেমন 1 পাউন্ডে 10টা কমলা লেবু, তারপরে 1 পাউন্ডে 10টা আপেল, এগুলো এখানকার আন্দাজে প্রচুরই কিন্তু সস্তা। ভালো, এটা ধরো তুমি ক্যামেরা। গাড়িটা কোথায় গেল? They're not. No, I don't think they are. Got the odd one or two now. Yeah. Yeah. সবজি ফল সমস্ত বাজার হয়ে গেছে। এইবারে এই দোকানটায় এসেছি আমরা চিংড়ি মাছ নেওয়ার জন্য। তো এই দোকানটাতে আর কি ব্রিটিশ সমস্ত ফ্রেশ ফ্রেশ মাছ পাওয়া যায়, যেরকম স্যামন, ম্যাকরেল, আরও অনেক মাছ রয়েছে যেগুলোর নাম হয়তো আমি জানি না। আর চিংড়ি মাছেরও এখানে আবার 2-3 রকমের ভ্যারাইটিস পাওয়া যায়, আর সেই চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ। তো ভাবছি যে এখান থেকেই চিংড়ি মাছ নিয়ে যাব। আর এখানকার চিংড়ি মাছগুলো না ভীষণ ভালো হয়, যেহেতু ফ্রেশ হয়। আর অনলাইনে অর্ডার করলে তো ফ্রেশ মাছ পাওয়া যায় না, ফ্রোজেন মাছ পাওয়া যায়। তো এখানে মানে সমস্ত মাছের সাথে সাথে আরও অনেক কিছু ছিল যেগুলো আমি জানি না, এগুলো সি ফুড হবে হয়তো কোনো রকম। তো এখানে 2 টাইপের চিংড়ি মাছ ছিল। তো আমরা যেটা ওই একটা ছিল হচ্ছে 10 পাউন্ড কেজি, মানে 1000 টাকা কেজি, আর আরেকটা ছিল হচ্ছে 13 পাউন্ড, মানে 1300 টাকা কেজি। তো আমরা 1300 টাকা কেজির মাছটাই 1 কেজি মতো নিয়ে নিলাম। বাজার করা হয়ে গেছে, এবার বাস স্টেশনের দিকে যাচ্ছি। যেগুলো ভেবেছিলাম যে নেব অনেক শাক টাক, সেগুলো আর পেলাম না এখানে। জানি না আজকে বসেনি কেন, আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে, সব দোকান বসেও নি, সেই জন্য কিনা জানি না। তবে অনেক কিছু নিয়েছি। আর আমার একটু এদিক ওদিক ঘোরার ইচ্ছে ছিল। 15 বছর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, ভাত খেয়েই চলে এসেছে। তো বাড়ি গিয়ে বলছে ঘুমোবে। এখন মোটামুটি 3:30 মতো বাজে, বাড়ি যেতে যেতে 4:30 বাজবে। আর আজকে যেহেতু উইকেন্ড, 5টার মধ্যে শুয়ে পড়বে, 6:30 নাগাদ আবার ঘুম থেকে উঠে যাবে। তো সেই জন্য এখন বাস স্টেশনে চলেও এসেছি। দেখি কখন বাস আসে, বাস আসলে বাসে করে বাড়ি যাবো। আর কী কী নিয়েছে সেটা দেখানো হলো না, কারণ অনেক মানে একদম শেষের দিকে তো বাজারটা অনেক তাড়াহুড়া করছিল ওরা, তো আমি ভিডিও করতে পারিনি। আমি শুধু জিনিসপত্রগুলো নিয়ে ব্যাগে ঢুকিয়ে চলে এসেছি আর কি। তো চলুন এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক।
আমরাও বাসে উঠলাম আর আস্তে আস্তে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। আর এখানকার বৃষ্টি তো খুবই ঝিরিঝিরি টাইপের বৃষ্টি হয়, মানে খুবই শাওয়ার টাইপের হয় আর কি, অতটা জোরে বৃষ্টি পড়ে না, তাই জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল আর আমরা ছাতা নিয়েও বেরোইনি আজকে। আর এখানে বাস থেকে নেমেই একটু দুধ, ক্রসেন্ট আর আলু নিয়ে এরপরে বাড়ি ঢুকবো। আর আজকে রাতের ডিনারের জন্য বানাবো হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি। তার জন্য একটা কড়াইতে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি আর অন্য একটা জায়গায় আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর বিরিয়ানির রেসিপি আমি এর আগে অনেকবার শেয়ার করেছি, তাই আজকে আর আমি রেসিপি শেয়ার করলাম না। আর আমাদের এখানে জানেন তো হায়দ্রাবাদি বিরিয়ানি অনেক দোকানে পাওয়া যায় এবং এমন এক একটা দোকানের সন্ধান পেয়েছি যেখানে হায়দ্রাবাদি বিরিয়ানি ভীষণ ভালো বানায়। তো সেই জন্য আমি আর বাড়িতে কোনোদিনও হায়দ্রাবাদি বিরিয়ানি বানাই না, কারণ সেটা তো দোকানেই কিনতে পেয়ে যাই। কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি এখানে কোথাও পাওয়া যায় না। ইংল্যান্ডের দু একটা জায়গায় পাওয়া যায়, কিন্তু সেই জায়গাগুলো আবার আমাদের বাড়ি থেকে অনেক দূরে, সেইখানে গিয়ে খাওয়াটাও পসিবল নয় আর সেখান থেকে অর্ডার করাটাও পসিবল নয়। তো সেই জন্য কলকাতা স্টাইল বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলে বাড়িতেই আমাদের বানিয়ে নিতে হয়। আর আমাদের এখানে বাড়িতে বিরিয়ানি হলে প্রায় ম্যাক্সিমাম দিনই চিকেন বিরিয়ানি হয়। তার কারণ হলো এখানে মাটনটা এত ছোট ছোট করে বিক্রি হয় যে সেই ছোটো মাটন দিয়ে আর বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না। তাই আমি যতবারই বিরিয়ানি বানাই প্রায় ম্যাক্সিমাম দিনই চিকেন বিরিয়ানিই বানাই। আর বিরিয়ানির চিকেনের রেসিপি তো আপনারা সবাই জানেন, তবে এই আলুটা কিন্তু আমি একটু অন্যভাবে সেদ্ধ করি। আলুর মধ্যে দিই বেশ খানিকটা দই, তার সাথে দিই একটু নুন, হলুদ আর দিই হচ্ছে আদা রসুনের পেস্ট, তার সাথে বিরিয়ানি মশলা আর একটুখানি কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর। এইটা দিয়ে মানে দই দিয়ে স্পেশালি আলু সেদ্ধ করলে দেখবেন আলুটার টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়, বেশ ভালো লাগে খেতে। আর আমাদের এখানে শানের বিরিয়ানি মশলাটা পাওয়া যায়, আজকে সেই শানের বিরিয়ানি মশলাটা দিয়ে বিরিয়ানিটা বানাচ্ছি। আর অন্য সময় এখানে লাজিজার এক ধরনের বোম্বে বিরিয়ানি মশলা পাওয়া যায়, আমি কিন্তু সেইটা দিয়েও বিরিয়ানি বানাই। দুটো বিরিয়ানি মশলারই কিন্তু বেশ ভালোই টেস্ট হয়। চিকেন আর আলুটাকে আমি মোটামুটি 90% মতো সেদ্ধ করে নিয়েছি, আর এইটা ওই দমের মধ্যে মোটামুটি 10-15 মিনিট রাখলেই হয়ে যাবে। আর প্রথম লেয়ারে আমি একটু ভাত দিলাম, তার উপরে চিকেন, আলু আর দুধের মধ্যে কেসর, কেওড়া জল আর গোলাপ জল আর সামান্য একটু মিঠা আতর ভিজিয়ে রেখেছিলাম, তো সেইটা দিয়ে দিলাম। তার উপরে আবার চিকেন, আলু দিলাম, তার উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। আর বিরিয়ানি মশলাটা প্রায় প্রতি লেয়ারেই দিতে হবে, তো একদম ওপরের লেয়ারে একটু ভাত দিয়ে দিলাম আর ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম। এরপর সামান্য একটু ঘি দেব, আর বাকি যে দুধে ওই কেসর, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরের মিশ্রণটা আছে ওইটাকে পুরোটা দিয়ে দেবো। ব্যাস, তাহলেই হয়ে যাবে আমার লেয়ারিং। আর এটাকে বেশিক্ষণ দম দেবো না, প্রায় 10 থেকে 15 মিনিট দম দিলে এটা হয়ে যাবে। তাহলে চলুন আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার ব্লগ থেকে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে এই ব্লগটাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা কেমন লাগলো। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর সবাইকে ভালো রাখবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।